কিন্তু তুমি আমার কথা শুনলে না। কিন্তু এখনো সময় আছে, এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসো, নয়তো আমরা আর কিচ্ছু করতে পারবো না। ওর যা কিছু করার ছিল সে সব কিছুই ও করে নিয়েছে। এবার আর ও কি করতে পারে? শক্তির অপব্যবহার। যখনই কোনো অহংকারী ব্যক্তি পরাজয়ের সম্মুখীন হয় তখন সে হিংস্র হয়ে যায়, আর তখন সে অনুচিত স্থানে নিজের শক্তির অপপ্রয়োগ করে। হংসেরও স্বভাব কিছুটা এরমই। হংস থামবে না, কিছু না কিছু নিশ্চয়ই করবে। ওর কাছে আরও একটা সুযোগ রয়েছে, হতে পারে হংস সেটা করবে যা ওর মনের মধ্যে রয়েছে। এমন কি করবে এই হংস? এবার হংস কি করবে সেটা তো সময়ই বলবে। সময় আমার কোনো ক্ষতি করতে পারবে না। মহাদেবের বরদানের কোনো গুরুত্ব নিশ্চয়ই থাকবে। এবার মহাদেব নিজে আমাকে পথ দেখাবেন। এরকম করো না হংস, মহাদেবের বরদানের অপব্যবহার করো না। এটা কোনো অপব্যবহার নয়, এটা হলো সদ্ব্যবহার। মহাদেবের বরদানে নিজের অসীম শক্তি এবং রাধার দেওয়া শেষ সুযোগে আমার কথা শোনো দাদা। দাদা, দাদা, দাঁড়াও দাদা। দাদা, এ তুমি করছোটা কি? মহাদেবকে আহ্বান জানাচ্ছি। মহাদেব, যদি আমি সত্যি আপনার ভক্ত হয়ে থাকি এবং বরদানের যোগ্য হয়ে থাকি আমি, তাহলে দেখা দিন মহাদেব এবং আমার পথ প্রদর্শন করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন কি করি? হংস তো আবার আমার দর্শন পেতে চাইছে। হংস তপস্যা করে আপনাকে প্রসন্ন করেছিল, আর তার পরিবর্তে মনোবাঞ্ছিত বর লাভ করেছিল। বিষয়টা সমাপ্ত হয়ে গেছে। আমার মতে আপনার ওকে আর দর্শন দেওয়া উচিত হবে না মহাদেব। গৌরী, এ কোনো লেনদেন নয় যে মুদ্রা বিনিময় হয়ে যাবার পর সম্পর্ক শেষ। এটা হলো একজন ভক্ত এবং আরাধ্যের অন্তরের সম্পর্ক। যদি ভক্ত আবার ঘোর তপস্যা করে আমাকে প্রসন্ন করেন, তাহলে আমাকেও তার মনোবাঞ্ছিত বর দিতে হবে। তাহলে আপনি এবার কি করবেন মহাদেব? ওর মনে কোনো অনুচিত ভাবনা আসার আগে এবং আমার আরাধ্যকে আবার নতুন করে বিপদে ফেলার আগেই ওর সাথে দেখা করতে যেতেই হবে। অনেক দিন ধরে দেখছি কৃষ্ণ যে তুমি বাঁশি বাজাচ্ছ না। কি আর বলি, এর থেকে আর সুরই নির্গত হয় না। প্রসঙ্গ ঘুরিও না। বাঁশি তো শুধু শরীর মাত্র, যিনি বাজাচ্ছেন সে এতে সুর দেয় হৃদয় থেকে। ঠিক বলেছ, হৃদয়ে এবং সুরের মেলবন্ধন আছে। যদি হৃদয় শান্ত না থাকে তাহলে বাঁশি থেকে সুর কিভাবে নির্গত হবে? প্রণাম নারায়ণ। প্রণাম নারায়ণ। প্রণাম দেবরাজেন্দ্র, বায়ুদেব, কুবেরদেব। বলুন, আপনারা কি কোনো রকম সাহায্য চান? না নারায়ণ, ধন্যবাদ জানাতে এসেছি। শ্রী রাধার ওজন পরিমাপ না করতে পেরে হংসের ভাই ডিম্বক লজ্জিত হয়ে আমাদের সব স্বর্ণ ফিরিয়ে দিয়েছে। যে ব্যক্তি যার অধিকারী তিনি সেটা অবশ্যই ফিরে পান, তা সে সম্পত্তি হোক বা বিশ্বাস। এবার আপনি আপনার সম্পত্তি আবার ফিরে পেয়েছেন। আশা করছি বিশ্বাসও ফিরে পেয়েছেন যে রাধা সবকিছু সামলে নিতে পারবে। নিজের এই ভুলের জন্য ক্ষমা চাইছি প্রভু। ক্ষমা আমি আপনাদের থেকে চাইছি যে আমি আপনাদের সাহায্য করতে পারছি না। করতে চাইছিলাম, কিন্তু আমারও কিছু কারণ আছে। যদি আমি আপনাদের সাহায্য করতাম তাহলে মনে হতো আমি রাধাকে বিশ্বাস করি না। আপনার কথা বুঝতে পেরেছি প্রভু। আপনি যে কথাই বলেন তাতে কোনো না কোনো যুক্তি বা তর্ক নিহিত থাকে। শুধু আমার কথাতেই নয়, এই সংসারে সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ নিহিত থাকে। নিঃসন্দেহে কারণ যাই হোক না কেন, কিন্তু এই যে শান্তি স্থাপিত হয়েছে তা বজায় রাখার জন্য আমাদের হংসের ব্যাপারে ভাবতে হবে। হংস কিন্তু আরো একবার মহাদেবের আবাহন করছে। যদি ও আবার কোনো বরদান লাভ করে তাহলে অনর্থ হয়ে যাবে। কিছু একটা করতেই হবে আপনাকে দ্বারকাধীশ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হংস, এবার নিজের চোখ খোলো বৎস।
মহাদেব। ওঠো হংস, নিজেকে আগুনের বলয়ে বেষ্টিত করে আমার আবাহন কেন করলে? এই যে আগুন যা আমার শরীরের চারপাশে জ্বলছে, এর থেকে ভয়ঙ্কর এবং আরো কষ্টদায়ক আগুন আমার অন্তরে জ্বলছে মহাদেব। অত্যন্ত যন্ত্রণা দিচ্ছে আমায়। সেই আগুন যা ছলনার দ্বারা জ্বালানো হয়েছে। কেমন ছলনা? রাধা এবং কৃষ্ণ সম্মিলিতভাবে কিছু একটা ছলনা করেছে। এবার আপনি বলুন মহাদেব, যদি আপনার ভক্তের সাথে এমন ছলনা করা হয় তাহলে কি আপনার কোনো গুরুত্ব থাকবে? আমি এটা বুঝতে পারছি না যে রাধা কৃষ্ণ তোমার সাথে কি ছলনা করেছে। আমার থেকে তুমি কি চাও? কুবেরের কাছে এত ধন রয়েছে, তার কাছে ব্রহ্মাণ্ড নত হবে, কিন্তু সেই ধন রাধার ওজন সমতুল্য হলো না কিছুতেই। তাহলে কি এটা ছলনা নয়? এটা কি কোনো মায়া নয়? বলুন মহাদেব, যে আমি এমন কি করতে পারি যাতে রাধার ওজন সমান স্বর্ণ একত্রিত হবে? তুমি ঘোর তপস্যা করে আমাকে প্রসন্ন করেছ, আর আমিও তোমাকে তোমার মনোবাঞ্ছিত বর দিয়েছি। এবার সেই বরের শক্তি দ্বারা তুমি ঠিক কি চাও সেটা তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তুমি ভক্তি প্রদর্শন করেছ, আমি প্রসন্ন হয়ে তোমাকে বর প্রদান করেছি, কিন্তু তোমার নিজের কর্ম এবং কর্মফলের উপর আমার কোনো অধিকার নেই। কিন্তু যেহেতু তুমি আমার ঘোর তপস্যা করেছ, তাই একটা পরামর্শ তোমায় অবশ্যই দেব, যে যদি শক্তি লাভ করে থাকো তাহলে বুদ্ধি এবং বিবেক দ্বারা তা প্রয়োগ করো। অন্যথায় শক্তিহীন হয়ে যেতে বেশি সময় লাগবে না। ধন্যবাদ মহাদেব যে আপনি একে বোঝালেন। তুমি ঠিকই বলেছিলে ডিম্বক। কিছু একটা ব্যাপার আছে এই রাধা আর কৃষ্ণের, যা আমরা বুঝতে পারছি না। আমি তো তোমাকে এটাও বলছিলাম দাদা, যে তুমি রাধা কৃষ্ণের সংস্রব থেকে দূরে থাকো। যদি তুমি আমার ওই কথা বুঝে গিয়ে থাকো তাহলে এই কথাটাও মেনে নাও দাদা। যা হয়েছে তা ভুলে গিয়ে এই বিষয় থেকে বেরিয়ে এসো দাদা। এই যে ত্যাগ করো। না, কখনোই না, এটা অসম্ভব ব্যাপার ডিম্বক। কিন্তু এবার তুমি কি করবে দাদা? শুক্রাচার্যকে ডাকতে হবে, উনি একমাত্র আমাকে সাহায্য করবেন। আচার্য শুক্রাচার্য প্রকট হন, অসুরদের আপনার সাহায্যের প্রয়োজন। যদি শুক্রাচার্য আসেন তাহলে সমস্যা তো মিটবেই না, বরং আরো বাড়বে। ওম শুক্রাচার্য নমঃ, ওম শুক্রাচার্য নমঃ। চোখ খোলো হংস। আচার্য প্রণাম। তুমি আমার আবাহন করেছ কেন? যখন কোনো পথ খুঁজে পাওয়া যায় না তখন গুরুই পথ প্রদর্শন করেন। বুঝতে পারছি না আচার্য, যেমন কি আছে যে কুবেরের সমস্ত ধন লাভ করা সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারলাম না। মহাদেবও আমার সমস্যার সমাধান করেননি, এবার আমি কি করব? মহাদেবের কথা সত্য হংস, ওনার কথার মান রাখো। অর্থাৎ পরাজয় স্বীকার করে নেব আমি? কখনো না। এতে অসুরদের মান ভঙ্গ হবে। আপনাকে আমাকে পথ দেখাতেই হবে, যে পথে চলে আমি অসুরদের মান বাড়াতে পারবো। আপনার এবং আমার শত্রু একজনই, আর সে হলো কৃষ্ণ। আর কৃষ্ণের পরাজয় আর ওর পতন আমাদের দুজনেরই কাম্য। বলে এবার আপনি বলুন আমায়, যে আমি এমন কি করব যাতে রাধা এবং ওর মন দুই আমি জয় করতে পারি। সত্যি কথা বলতে আমার কোনো কিছু করার প্রয়োজন নেই। এবার যা করার ওই হংসই করবে। ওর এই কর্মই ওকে শিক্ষা দেবে, ওকে পথ দেখাবে, আর যা কিছু লাভ করবে ওর কর্মের দ্বারা লাভ করবে।